বুঝছো ছোট ভাই, ওই জমিটা আব্বারে 20 বছর আগে 25,000 টাকা হাত ছিল, আব্বা নেয় নাই। আর এখন এই জমিটার দাম 20 লাখ টাকা। আমার বাবা কত বড় ভুলটাই করছে, আমি খালি সারা জীবন খাওয়াইছে আর আমি নিয়ে কিছু চিন্তা ভাবনা করে নাই। কি খবর তবে ভাই স্বামীর প্রাচীন আমলের কথা কইতাছি। আমার বাপের এই জমিটা 25,000 টাকা হইলে দিয়া দিত, আমার বাপে নেয় নাই। আর এখন এই জমির দাম 20 লাখ টাকা। এই গল্প স্বামীরে কইতাছি। তোমার আব্বাই কেন না তুমি কিনা লও? এখন তো মাত্র 20 লাখ টাকা আছে। আরে ভাই কি করেন আপনি? আঙ্গুর যে বড় সংসার, আমরা 20 লাখ টাকা দিয়ে জমি কিনবার পামু? আজকে না তুমি কিনতে পারতেছো না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আজ থেকে 20 বছর পরে জমিটার দাম কত হতে পারে? আমাকে একটা আইডিয়া দাও। কত আর হইব? 1-1.5 কোটি। আচ্ছা আজকে যে দোষ তুমি তোমার বাবারে দিতেছো, আজ থেকে 20 বছর পর এই দোষ তোমার ফলা তোমারে দিব। যেহেতু তখন জমির দাম কত কম ছিল, কিন্তু আমার বাপে কেনে নাই। এই কারণে বাপ মায়েরে দোষ দেওয়া বন্ধ করো। তোমার বাপও এরকম একটা বড় সংসার চালাইতো, সংসার চালায় দিনকে তোমাদের খাওয়াইছে, পড়াইছে, এই কাপড় চুপুর এত সুন্দর তোমরা কাপড় চোপড় পরো, এগুলো দিচ্ছে, এটাই অনেক কিছু। তো তুমি যেরকম সংসার টেকানোর জন্য এরকম করতেছো, তোমার বাপও এরকম বড় সংসার টেকানোর জন্য অনেক কষ্ট করছে। আসলে ভাইয়া এখনই বুঝতে পারলাম একটা সংসার টেকানোর জন্য একটা বাবা কত পরিশ্রম করে, কত খাটাখাটনি করে, কত কি করে। আসলে ভাই পিতা এই দুনিয়াতে একটা অমূল্য সম্পদ, সবসময় এটা মনে রাখবা। ও ভাই ঠিক হইছেন। আর একটা কথা, আপনার বাপে এতটি সম্পদ জমি টাকা গাড়ি বাড়ি করে দিয়ে গেছে, সেই জন্য এত পাকনা পাকনা কথা কইতাছেন। হেট মিয়া। আরে হালার পো, ইমোশনাল ভিডিওর মধ্যে ও খালি সিরিয়াস লয় চদিন পো।